নিশ্চয় জানো তোমাদের নতুন শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেবে আজকের সেই অনুষ্ঠান। আর তার পাশাপাশি আমাদের দোয়া দোয়া মানুষের জীবনের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে। এই কল্যাণ কামনা করতে গেলেও আমাদের দরকার জ্ঞান। কি দরকার? জ্ঞান দরকার। আচ্ছা, আমরা আমাদের এই জ্ঞান অর্জন করার জন্য কোথায় যাই? শিক্ষা প্রতিষ্ঠানেই তো যাই নাকি? শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের জ্ঞান আহরণ করে বাস্তব জীবনে তা প্রয়োগ করি, সেটা দুনিয়া ও আখিরাতের কল্যাণে। তো এই আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণ সাধন করা। তো প্রিয় শিক্ষার্থীরা, নতুন এবং পুরাতন যারাই আছে সবার উদ্দেশ্যেই বলি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই ভর্তির ক্ষেত্রে নিরুৎসাহিত হয়। আমি আজকের এই বিষয়টা সম্পর্কে অল্প একটু কথা বলবো। আমাদের নিচের দিকে যারা আছে ভর্তির ক্ষেত্রে অনীহা প্রকাশ করে, আবার উপরের দিকে আসলে অনেকে ভর্তির ক্ষেত্রে মনে করে যারা একটু কলেজে গেলে বুঝি ভালো হয়। তোমরা বাস্তব জীবনে যদি কেউ এই দুনিয়াবি স্বার্থের কথা বলো, কয়েকদিন আগে তোমরা ঢাকা ইউনিভার্সিটির একটা নির্বাচন দেখেছ, অধিকাংশ শিক্ষার্থীরা সেখানে মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন। আবার বিসিএস পরীক্ষায় কয়েকদিন আগে তোমরা দেখেছো যে উত্তীর্ণ আছে, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরাও আসে। মাদ্রাসায় পড়াশোনা করলে যে তোমরা কিছু হতে পারবে না, এই ধরনের চিন্তা চেতনা ভুল ভ্রান্তি থেকে তোমরা ফিরে আসবে, এটা আমি কামনা করি। আর একটা জিনিস, এই মাদ্রাসায় পড়াশোনার পরে যে তুমি শুধু দুনিয়াবি না, পাশাপাশি আখিরাতে মানে পরকালীন কল্যাণও আমাদের সাধিত হবে। আমাদের এই দুনিয়ার জীবনে শেষ জীবন না। তোমরা কলেজ ভার্সিটিতে পড়বা না আমি সেটা বলছি না, ওখান থেকে মানুষ দুনিয়াবি জ্ঞান লাভ করতে পারে, কিন্তু আখিরাতের জ্ঞান লাভ করতে গেলে এবং দুনিয়ার জ্ঞান লাভ করতে গেলে তোমাদের মাদ্রাসাই হচ্ছে প্রথম চয়েস। এটাই আমাদের হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে শুধু একটাই আবদার করব, আমাদের বাস্তব জীবনে ইসলামিক নীতি আদর্শ, ধর্মীয় জ্ঞান, কোরআন এবং হাদিস ভিত্তিক নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, এই লক্ষ্যটা যেন তোমাদের থাকে। আমাদের ইতিমধ্যেই আমাদের প্রিন্সিপাল মহোদয় তোমাদেরকে বলেছেন যে এটা একটা শৃঙ্খলাভিত্ত মাদ্রাসা, আমরা জানি। আর এর হিসেবে এই বাংলায় যারা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছেন সার্চিকা দরবার শরীফ, সেই সার্চিকা দরবার শরীফের শৃঙ্খলাভুক্ত একটা মাদ্রাসা। এখানে তোমাদেরকে শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানকেও শিক্ষা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আমল আকীদা এর পাশাপাশি শিক্ষা দীক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের জীবনকে আরো উন্নত করো। আমি তোমাদের কাছে এতটুকুই বলবো, নিজের আদর্শ দিয়ে তুমি এই পৃথিবীকে জয় করবে না, শুধু তুমি তোমার আখিরাতকেও জয় করো। কেননা এই দুনিয়াই হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। তুমি এই দুনিয়ায় বসে তুমি দুনিয়ার জ্ঞান না, তুমি দুনিয়ায় বসে দুনিয়া আখিরাত